গুড মর্নিং সবাইকে। আজকে বৃষ্টি হচ্ছে, শুধু দেখো তোমাদেরকে দেখাই। আওয়াজটা শুনতে পাচ্ছ? শেডের ওপর বৃষ্টি পড়ছে, মারাত্মক বৃষ্টি পড়ছে, মানে আকাশ ভাঙা বৃষ্টি যাকে বলে। বাড়ির সব মেম্বাররা বাড়িতে থাকলে বৃষ্টি হলেও টেনশান হয় না। হাজব্যান্ড গেছে বাইরে, সে এখনও বেরোতে মানে ঘরে আসতে পারেনি। বাপি গেছে বাইরে, এখনও ঘরে আসতে পারেনি। ছেলে স্কুলে চলে গেছে, জানি না কি অবস্থায় আছে। স্কুল ভ্যানে তো গেছে আর কি, মানে বাসে আর কি, স্কুল বাসে গেছে। কিন্তু বাস থেকে নেমে যে স্কুলের ভেতর ঢুকবে ওইটুকু টাইমের মধ্যেও কী করে গেল, ভিজেছে কিনা খুব চিন্তা হচ্ছে। আমি আমার ছাতাও দিইনি, হ্যাঁ, কেননা দুটো ব্যাগ থাকে, ওই অবস্থায় আর কি ও নিতেও পারবে না। জানি না, ভালো লাগছে না। আজকে আমার বিয়ে বাড়ি আছে হরিপাল, অনেকটা দূর। তো বৃষ্টিটা যেমন হচ্ছে, গরমের হাত থেকে বেঁচেছি, সেই দিকে যেমন স্বস্তি, আর একদিকে যেন ভালো লাগছে না, মনে হচ্ছে বা থাম। আর এই ফ্রাইডেটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের ফ্রাইডে, জানো তো। তো বুঝতেই পারছো, পরের দিন জামাই ষষ্ঠী, অনেক কিছু প্ল্যান আছে, কেনাকাটি করার আছে, বেরোবার আছে, তার উপর বিয়ে বাড়ি আছে আজকে সন্ধ্যে। তো টার্গেট ছিল সকালের মধ্যে কাজগুলো কমপ্লিট করে সন্ধ্যেবেলা বিয়ে বাড়ি চলে যাব। কিন্তু এ যা ওয়েদার দেখছি, কী করে কী হবে, মানে সব প্ল্যান আজকে ভেস্তে দিল। ভালো লাগছে না। আর মানে বৃষ্টিটা মানে ঝেপে ঝেপে আসছে, একবার মনে হচ্ছে এই থামলো, আবার জোরে, মানে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে কি বলবো, চারদিক পুরো ধোঁয়া করে দিয়েছে, শুধু দেখো কি হবে জানি না, একটুও ভালো লাগছে না। তো প্রচণ্ড বৃষ্টির জন্য তো বেরোতে পারিনি। তো তোমাদেরকে বললামই যে আজকে শুক্রবার, কালকে শনিবার জামাই ষষ্ঠী। তো মায়ের গিফট আর কি আগে থেকেই অর্ডার দেওয়া ছিল, ইচ্ছা ছিল গিয়ে দোকানে গিয়ে নিয়ে আসবো, কিন্তু বৃষ্টির জন্য আমি বেরোতে পারিনি। তো হাজব্যান্ড নিয়ে চলে এসেছে জামাই ষষ্ঠীর আগের দিন। তো চলো তোমাদেরকে দেখাই যে মায়ের জন্য কী এনেছি। মাকে দিয়েই ওপেনিং করাই। হ্যাঁ, যা বৃষ্টি হচ্ছে, আজকে আমাদের প্ল্যান ছিল, যেহেতু আজকে আমাদের রাত্রিবেলা বিয়ে বাড়ি আছে, তো আজকে প্ল্যান ছিল যে আমরা খাবো, কি বলে তোমার, পেঁয়াজ পোস্ত, মাছ, যে মাছ খাবে না তার জন্য ডিম ভাজা, ডাল, শাক, এসব আর কি। আর এমনিতে শুক্রবার হলে আমাদের একটুখানি ভালো মন্দ কিছু হয়, মানে রাইস বিরিয়ানি বা রাত্রিবেলা বিরিয়ানি কিনে এনেও খাওয়া হয়। তো যেহেতু বৃষ্টি পড়ছে, এত আকাশ ভাঙা বৃষ্টি পড়ছে, তো তাই সবাই মিলে ঠিক করলাম যে আজকে খিচুড়ি হবে। তো খিচুড়ি সবাই মোটামুটি ভালোবাসে, ছেলে একটু মানে কম ভালোবাসে, কিন্তু যাই হোক, ছেলের ইন্টারেস্টের জন্য, যাতে ছেলে খায় তার জন্য ঠিক করেছি যে মাংস দিয়ে আজকে খিচুড়ি হবে। তো চিকেন কিমা দিয়ে খিচুড়ি হবে, আলু ভাজা হবে, পটল ভাজা হবে, আর হচ্ছে ডিম ভাজা হবে, পাঁপড় ভাজা হবে। চলো, মানে এই বৃষ্টির দিনে আদর্শ খাবার। আমাদের মানে খিচুড়ির সব রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে পটল ভাজা হচ্ছে, আচ্ছা, মা এখানে চিকেন ম্যারিনেট করছে, যেহেতু বলেছি যে চিকেন দিয়ে খিচুড়ি হবে। এখানে আলু ভাজারও আছে, পাঁপড় ভাজা কমপ্লিট। কোথায় রেখে যাবো পাঁপড় ভাজাটা? কোথায়? পাঁপড় ভাজা রাখা আছে। চলো আস্তে আস্তে, হ্যাঁ, ডিম ভাজা তো সবার লাস্টে হবে। চলো আস্তে আস্তে করতে থাকি। আমাদের এখানে খিচুড়ি বসে গেছে, দেখো চালে ডাল ফুটছে। আর যেহেতু মাংসের খিচুড়ি হবে, দেখো মাংস রান্না করে এটা কিমা মতো করা হয়ে গেছে। এখানে খিচুড়ির আলু ভাজা কমপ্লিট, আর খিচুড়ির সাথে পটল ভাজা, আলু ভাজা হয়ে গেছে। গাজরটা হালকা একটুখানি ছোটো মতো করে নিয়েছি। ছেলে যেহেতু মানে খিচুড়ি যত ভক্ত নয়, তাই ওকে টুপি পরানোর জন্য একটু চিকেন ফ্রাই করে রেখেছি। ব্যাস, এবার মশলা কষে খিচুড়ির সাথে মিশিয়ে দিলে কমপ্লিট। পেঁয়াজ লঙ্কা সব হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে চিকেন খিচুড়ি। আর আমার বাপির শাক ছাড়া চলে না, তো এই হচ্ছে বাপির শাক।
ডিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ওখানে সব খেতে বসে গেছে। আর আছে পাঁপড় ভাজা। দেখি পাঁপড় ভাজাটা দেখাও। নিয়ে যাবে বলে প্লাস্টিকে রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এই হচ্ছে আজকে আমার লুক, এই হচ্ছে আমার হাজব্যান্ডের লুক, আর এই হচ্ছে আমার হিরো। হিরো দাঁড়িয়ে পড়ো তো একটুখানি। এই দেখো, আজকে আমরা তিনজনেই ব্ল্যাক পরেছি। ব্ল্যাক। চলো যা যাক, গাড়ি এসে গেছে। আমরা তো সবাই বিয়ে বাড়ি বেরিয়ে পড়েছি, সব ব্ল্যাক। বাবান দেখি ব্ল্যাক, অন্য সবাই আমরা ম্যাচিং করে পড়েছি। কিন্তু ব্যাড লাক, আমরা এগোতে পারছি না। রাস্তাতেই মনে হচ্ছে আজকে আমাদের বিয়ে বাড়ি কেটে যাবে। আজকে রাস্তায় জ্যাম, বাপরে বাপ। কালকে ওই সব যোগা দিবস হবে না, যোগা দিবস, তো সব বাস এসেছে, মানে এত জ্যাম, কখন পৌঁছাবো জানি না। দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে গেছি। বিয়ে বাড়িতে জাস্ট পৌঁছালাম। আমাদের বিয়ে বাড়ি ওভার। হ্যাঁ, কেমন বিয়ে বাড়ি কাটালি? আরে এখানে কেন দাঁড়িয়েছিস তুই? থামস আপ কেনার জন্য। নরমাল নেই। ঠিক আছে, মাকে দিয়ে দে।